এমনই মজার একটি নাস্তা বানিয়ে নিব, একবার খাওয়ার পরে বারে বারে খেতে ইচ্ছে করবে। সম্পূর্ণ নতুনভাবে এই নাস্তাটি বানিয়ে নিব। সাথে যদি গরুর মাংস থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। কম খরচে কম উপকরণে ভিন্নভাবে ভিন্ন স্বাদের এই নাস্তাটি কিভাবে বানিয়ে নিলাম, তাহলে সবাই চলেন ভিডিওটি দেখে আসি শেষ পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি খাবার রেসিপি নিয়ে। আশা করি আজকের খাবার রেসিপিটিও সবার কাছে ভালো লাগবে। আজকের খাবার রেসিপিতে আমার প্রথম উপকরণ লাগবে চাউলের গুঁড়া। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ চাউলের গুঁড়া। তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিলাম লবণটা। এবার কুসুম গরম পানি দিয়ে দিব। কুসুম গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই চামচের সাহায্যে বেশ কিছুটা সময় মিশিয়ে নিব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালো করে আমি মিশিয়ে নিলাম। মিশানো যখন হয়ে গেল, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ঠিক এভাবে 10 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে আবারও চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো যখন হয়ে গেল, এবার আমার লাগবে ডিম। এখানে আমি একটি ডিম দিয়ে দিব। আপনারা চাইলে এখানে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে আমি আমার পরিমাণ মতো এখানে একটি ডিমে দিয়ে দিলাম। 1 কাপ চাউলের গুঁড়ার সাথে একটি ডিম দিলাম। পরিমাণে যদি বেশি নেন তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবার ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটাকে ভালো করে যদি না মিশান তাহলে ডিমের কোনো অংশ যদি থেকে যায় তাহলে এই নাস্তাগুলো সুন্দর হবে না। তাই ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিব। মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি হবে এই ভিন্নভাবে ভিন্ন স্বাদের এই নাস্তাগুলা। খুব অল্প সময় এই নাস্তাগুলা তৈরি হয়ে যাবে। গরুর মাংসের সাথে, ভর্তার সাথে এই নাস্তাগুলা খেতে কিন্তু অনেক মজা হয়। আমি যেভাবে এই নাস্তাগুলো তৈরি করলাম, আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। খুবই মজা হয়, সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে। ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত তোমরা কে কে আমার সঙ্গে এসেছো? তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম নিত্য নতুন সহজ সহজ খাবার রেসিপি পেতে এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চাউলের গুঁড়া আর ডিমের এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। 10 মিনিটের মতোই আমি চাউলের গুঁড়া আর এই ডিমের মিশ্রণটাকে মিশিয়ে নিলাম। মিশানো যখন হয়ে গেল, এবার আমি দিয়ে দিব এখানে এলাচের পাউডার। যারা ডিমের গন্ধ সহ্য করতে পারে না
তারা আমার মতো এখানে এলাচের পাউডার দিতে পারেন। এলাচের পাউডার দিলে এখান থেকে ডিমের গন্ধ আর আসবে না। এলাচের পাউডারটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখানে সামান্য পরিমাণ এলাচের পাউডার দিলেই হবে। এই পিঠাগুলা তৈরি করতে একদম সময় লাগবে না। এই মিশ্রণটা তৈরি করতে যতটুকুই সময় লাগবে, এই মিশ্রণটা একটু সময় নিয়ে তৈরি করতে হবে। তাহলে এই পিঠাগুলা খুবই সুন্দর হবে। এত সুন্দর হবে পিঠাগুলা, দেখে মনটা ভরে যাবে। এই মিশ্রণটা একটু সময় নিয়ে তৈরি করবেন। এই মিশ্রণটা যত ভালো তৈরি হবে তত কিন্তু পিঠাগুলা খুবই সুন্দর হবে। খাওয়ার আগে দেখে মনটা ভরে যাবে। পিঠা তৈরির জন্য মিশ্রণটা একদম রেডি। আগে থেকে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটাকে ভালো করে গরম করে নিলাম। যতবার পিঠাগুলা দিব ততবার প্যানটাকে ভালো করে গরম করে নেব। তাহলে পিঠাগুলা যে এত সুন্দর হবে সেটা বলে আর বোঝানো যাবে না। প্রথম পিঠাই এত সুন্দর হবে, ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে করে একবার পিঠা তৈরি করে দেখতে পারেন। কম সময় কম উপকরণে ভিন্নভাবে ভিন্ন স্বাদের পিঠা, সাথে ভর্তা গরুর মাংস দিয়ে এই পিঠাগুলা খেতে কিন্তু অনেক মজা হয়। আজকের এই সহজ নাস্তা রেসিপি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। একইভাবে সবগুলি নাস্তা আমি তৈরি করে নিব। খুবই সুন্দর এই পিঠাগুলা, খেতে অনেক মজা। আজকের মধ্যে আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।